রামনবমীর আগের দিনই সাকরাইলে অস্ত্র হাতে মিছিল। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রাজগঞ্জ থেকে ঘোড়ায় টানা রথে এলেন রামচন্দ্র। রামনবমীর আগেই অস্ত্র হাতে রাজপথে নামলেন রাম ভক্তরা। শনিবার দুপুরে হাওড়ার সাকরাইলের রাজগঞ্জে এক রামনবমী পালন কমিটির শোভাযাত্রায় তলোয়ার, কাটারি, দা, হাসোয়া হাতে যুবকদের দেখা গেল। ডিজের তালে নাচ, সঙ্গে ঘোড়ায় টানা রথে রামচন্দ্রের মূর্তি। এই ভঙ্গিতেই এলেন তারা মানিকপুরের মণ্ডপে। ওই মিছিলে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন সাধুসন্ত। সাকরাইলের মানিকপুরের এক রামনবমী পালন কমিটির রামচন্দ্রের মূর্তির বায়না দিয়েছিলেন রাজগঞ্জে। সেই অনুযায়ী রথযাত্রার আকারে মূর্তি আনতে গিয়ে মিছিল করে তারা। ওই মিছিল ঘিরে এলাকা জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আইন অনুযায়ী অস্ত্র হাতে মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনায় প্রশ্ন উঠতেই উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে, আমরা কাউকে অস্ত্র আনতে বলিনি। তবে রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করাটা বহু বছরের প্রথা। কেউ কেউ নিজে থেকেই নিয়ে এসেছেন। অন্য ধর্মের মানুষরা যখন অস্ত্র হাতে মিছিল করেন, তখন হিন্দুদেরও উচিত নিজেদের অধিকারের জন্য আদালতে যাওয়া। শনিবারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশের উদ্বেগ আরও বেড়েছে। ইতিমধ্যেই 10টি পুলিশ জেলা ও কমিশনারেটকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে নবান্ন। সেখানে মোতায়েন করা হয়েছে 29 জন আইপিএস অফিসার। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সব কর্মী অফিসারের ছুটি বাতিল। শুধু কলকাতায় 59টি শোভাযাত্রা ঘিরে মোতায়েন থাকবে 5,000-এর বেশি পুলিশ। বিশেষ নজরদারি থাকবে এন্টালি, পিকনিক গার্ডেন, কাশীপুর, হেস্টিংস ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া কোনো মিছিল করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে লালবাজার। বড় মিছিলে ড্রোন ও বহুতল থেকে নজরদারি, সিসিটিভির পাশাপাশি থাকবে লাইভ ভিউ প্রযুক্তিতে সরাসরি পর্যবেক্ষণ। ছোট গলিতে বাইক টহল, পিকেট বসানো এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ডিসি লেভেল থেকে উপর অলমোস্ট 40-50 অফিসার্স উইল বি ইন দ্য ফিল্ড एंड फोर्स प्रचुर फोर्स থাকবে, मोर देन सफिशिएंट फोर्स विल बी देयर। जितने भी स्टेक होल्डर्स हैं सबसे बात किया गया है, थाना लेवल पर मीटिंग हुई है, डीसी लेवल पर मीटिंग हुई है एंड जितने भी इनपुट हमारे पास में आए सबको कंसीडर करते हुए पुलिस अरेंजमेंट बनाया है। आर्म्स लिए हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है, এটা মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন। এন্ড এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। রিগার্ডিং ভেহিকল অলসো দ্য অর্ডার অফ হাইকোর্ট ওখানে ক্লিয়ারলি লেখা আছে কি রকম গাড়ি যাবে মিছিলে, কি রকম গাড়ি নেওয়া যাবে। এছাড়া আমরা আর কিছু অ্যালাউ করছি না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।